মহানবীকে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র। শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ। ভারতীয় ও আওয়ামী লীগ ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে বলেছে রাশেদ খান। স্বাস্থ্য খাতে এখনও বৈষম্য বিতাড়িত হয়নি বলেছে ডক্টর জাহিদ। চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করতে চান শিক্ষার্থীরা। পাকিস্তান কি সাংবিধানিক ভাঙনের দিকে যাচ্ছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার। সমাবেশে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত বলেন, সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তির দূত প্রিয় নবীর বিরুদ্ধে কটূক্তি ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জন্য জঘন্য ষড়যন্ত্র। তিনি আরও বলেন, সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতার প্রতীক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী সকল মানবিক মানুষের শত্রু। এদিকে শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে গত 9 সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিমানবন্দর এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোচনায় রয়েছে বিষয়টি। এ অবস্থায় বৃহস্পতিবার ইস্যুটি নিয়ে কথা বলেছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান। এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস 2024 উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। এটি পরিবর্তন করা হবে কিনা সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। থার্ড টার্মিনালের কাজ 98% সম্পূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেন, থার্ড টার্মিনালটি উদ্বোধনে আরও 6 মাস লাগবে। প্রসঙ্গত, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে চলতি সেপ্টেম্বর মাসে একাধিক দিন বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। তাদের দাবি, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট ক্ষমতায় আসার পর 2010 সালের 15 ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। তখন বিমানবন্দরটির নামকরণ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এদিকে ভারতীয় ও আওয়ামী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে বলেছে রাশেদ খান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় এবং আওয়ামী প্রেতাত্মারা নানাবিধ ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে যেন কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আবারও বিপন্ন না হয়। জাকপার পক্ষ থেকে বিএনপির ও জামায়াত সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের 63টি রাজনৈতিক দল একসাথে করেছিলাম, ঠিক একইভাবে এখনও ঐক্যবদ্ধ থাকি, যাতে বাংলার মাটিতে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ হয়ে যায়। শুক্রবার বিকেলে পল্টনে অবস্থিত শফিউল আলম প্রধান মিলনায়তনে জাকপার বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, ছাত্র জনতা এবং সকল বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টায় গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে। এই বিজয় কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী অথবা দলের নয়। এই বিজয় দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের। আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আগে পর্যন্ত পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। রাষ্ট্র সংস্কার এর জন্য নয়তো প্রশাসনে থাকা আওয়ামী
আওয়ামী প্রেতাত্মারা দেশকে আশ্বস্ত করে তুলবে। বিশেষ বর্ধিত সভায় রাশেদ প্রধান, শফিউল আলম প্রধানের আদর্শ এবং দেখানো পথে যাদের বিশ্বাস করেন তাদের সকলকে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের জাগপার পতাকা তলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানায় এবং আগামী 4 মাসের সাংগঠনিক রূপরেখা তুলে ধরেন। সবাই জাগপার প্রেস মিডিয়াম কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলী, যুব জাগপা, শ্রমিক জাগপা এবং জাগপা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন। এদিকে স্বাস্থ্য খাতে এখনও বৈষম্য বিতাড়িত হয়নি বলেছে ডক্টর জাহিদ। স্বাস্থ্য খাত থেকে এখনও বৈষম্য বিতাড়িত হয়নি বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেটেম জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিস অডিটোরিয়ামে আয়োজিত এক ফার্মাসিস্ট সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী সাধারণ জনগণের আন্দোলনের ফসল। এই জন্য সরকারের উচিত জনগণের আশা আকাঙ্ক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখনও স্বাস্থ্য খাত থেকে বৈষম্য বিতাড়িত করা হচ্ছে না। আর সারা পৃথিবীতেই স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ স্বাস্থ্যের সবকিছুই টেকনিক্যাল লোকদের দিয়ে করা হয়। কিন্তু আমরা দেখছি এই জায়গাগুলোতে এখন নন টেকনিক্যাল লোকদের বসিয়ে রাখা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেন, আপনারা কারো সঙ্গে কথা বলতে চান না, মনে করেন স্বাস্থ্যের বিষয়ে আপনারাই ভালো বোঝেন। আসলে আপনারা স্বাস্থ্যের কিছুই বোঝেন না। স্বাস্থ্য একটি টেকনিক্যাল বিষয়, এজন্য স্বাস্থ্যের ডিজির পরামর্শ নিয়ে মন্ত্রণালয় চালাতে হবে। কোনো অবস্থাতেই মন্ত্রণালয় তার ইচ্ছামতো স্বাস্থ্য প্রশাসন চালাতে পারে না। স্বাস্থ্য খাতে পরনির্ভরশীলতা কমাতে হলে দেশের স্বাস্থ্যসেবার মনোন্নয়ন করতে হবে। উল্লেখ করে ডক্টর জাহিদ বলেন, স্বাস্থ্য ব্যবস্থার মনোন্নয়নে কোয়ালিটি মেডিকেল টেকনোলজিস্ট এবং কোয়ালিটি ফার্মাসিস্ট তৈরি করতে হবে। স্বাস্থ্যসেবা একটি সমন্বিত কার্যক্রম। গুণগত সেবা দিতে চাইলে নার্স, টেকনোলজিস্ট যেমন দরকার, ফার্মাসিস্টও দরকার। সবার নেতৃত্বে থাকবেন চিকিৎসকেরা। গত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ফার্মাসি সেক্টর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকারি বেসরকারি সেক্টরে গুণগত মনোন্নয়ন করতে হবে। একটা সময় দেশে প্রাইভেট সেক্টরে উচ্চশিক্ষার কোনো সুযোগ ছিল না। 2002 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দূরদর্শী সিদ্ধান্তের ফলে প্রাইভেট সেক্টর থেকেও অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স বের হয়ে আসছে। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক নাসির আহমেদ রতনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ফরহাদ হালিম ডনা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি AKM মুসা লিটন, মহাসচিব মোহাম্মদ বিপ্লবুজ্জামান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করতে চান শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা, হল সংস্কার, নির্যাতিত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান করা সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা 3টার দিকে কলেজে প্রাসঙ্গিক সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ইবনে হুসাইন। তিনি বলেন, শহীদদের রক্তে ভেজাই বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিত হবে, কোনো বৈষম্য থাকবে না। আমরা একটি নিরাপদ, নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য সংগ্রাম করে যাচ্ছি। ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার মনোন্নয়ন হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। ইবনে হোসাইন তার বক্তব্যে বলেন, সম্মিলিতভাবে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করা ঘোষণা করা হয়েছিল, কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম আমাদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে, যা সম্পূর্ণ আমরা অগ্রহণযোগ্য বলে মনে করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।